চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 258 টাকা, দাম অনেকটাই বেশি, কারণ এখানে এরকমই মানে তোমরা যেখানেই যাবে না কেন এরকমই বিল হবে। পুরোপুরি বাঙালি খাবার কিন্তু আমাদের কাছে সার্ভ হয়ে গেছে। গুড আফটারনুন সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি যারা জার্নি উইথ ভিজিট ফলো করো তারা দেখে নিয়েছো যে আমি এসেছিলাম পেলিংয়ে, আর পেলিং থেকে ফেরার পথে কিন্তু একটু গ্যাংটক হয়েই যাচ্ছি। বেসিক্যালি কলকাতায় যা গরম, সত্যিকারের পাহাড় ছেড়ে কলকাতায় ফিরতে ইচ্ছা করছে না। এখানে এত সুন্দর ওয়েদার, মানে বৃষ্টি তো আছেই, বাট তার সঙ্গে কিন্তু এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা সত্যিই আলাদাই। আর যেহেতু গ্যাংটকে এসছি, গ্যাংটক নিয়ে তোমাদের তো কিছু ইনফরমেশন আমি দেবই। আর গ্যাংটকে আসলে আমি যেখানে থাকি সুকাসা হিলসে, সেখানেই চলে এসেছি। আর এটা কিন্তু আপার সিচেতে, এর ডেডিকেটেড ভিডিও অলরেডি আছে, তোমরা জার্নি চ্যানেলও দেখে নিতে পারো। মানে তোমরা যদি গ্যাংটকের টোটাল ট্যুর করতে চাও, তার যে ভিডিও সেটা কিন্তু জার্নি উইথ ভিজিটে আপলোড আছে, সেখান থেকে তোমরা কিন্তু গ্যাংটকের টোটাল প্ল্যান করে নিতে পারবে সুকাসা হিলস গ্যাংটকের সাথে। আর আজকে কিন্তু এইখানে আমরা আছি, খাওয়া দাওয়া করব, বাট সুকাসা হিলসে এতদিন কি ছিল, যারা এখানে থাকবে তারাই খেতে পারবে, বাট বর্তমানে কিন্তু সুকাসা হিলসে বাইরের যারা কাস্টমার আছে, মানে তোমরা গ্যাংটক ঘুরতে এসছো, এখানে স্টে করছো না, বাট এখানে কিন্তু খাওয়া দাওয়া তোমরা চাইলে করতে পারবে। আর এনাদের বাঙালি অ্যান্ড চাইনিজ খাবার জাস্ট নেক্সট লেভেলের। মানে বর্তমানে কিন্তু এখানে বেঙ্গলি, ইন্ডিয়ান, চাইনিজ সবটাই তোমরা পেয়ে যাবে। মেনু আলাদা করে দেওয়া আছে এবং এনাদের কিন্তু সুন্দর ডাইনিং এরিয়াও আছে। আর মোটামুটি যারা গ্যাংটকে এসছো তারা তো জানোই যে এখানে খাবার দাবার কতটা এক্সপেন্সিভ, বাট টাকা দিয়েও তোমরা যে ভালো বাঙালি খাবার সেটা কিন্তু সচরাচর সব জায়গায় পাবে না। তার জন্যই কিন্তু সুকাসা হিলসে এই ব্যবস্থাটা করা হয়েছে যে বাইরের যারা কাস্টমার আছে তারাও কিন্তু এখানে এসে এখন এনাদের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবে। এই হচ্ছে সুকাসা হিলস গ্যাংটক, এনাদের দেখতে পাচ্ছ প্রপার্টি। এইদিকে কিন্তু পার্কিং আছে, তোমরা নিজের গাড়ি নিয়ে আসলেও কিন্তু এইখানে পার্ক করতে পারবে। আর এইটা হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। এইদিকে দেখতে পাচ্ছ সুমিতা বসে কিছু কাজবাজ করছে। কি খবর? আর এইদিকে রিসেপশন, আর এইদিকে আছে সৌভিক দা। কেমন আছো? খুব ভালো, অনেকদিন পর। তো এখন কি রেস্টুরেন্ট ওপেন হয়ে গেছে, মানে পুরোপুরি ওপেন হয়ে গেছে আউটসাইডের জন্য? ইন্ডিয়ান, চাইনিজ অ্যান্ড অথেন্টিক বেঙ্গলি ফুড সবটাই পাওয়া যাচ্ছে। আলু পোস্ত সমস্ত কিছু, চিকেন, মাটন সব পেয়ে যাবে। মাটনটা তো এখানে খুব একটা ভালো কোয়ালিটি পাওয়া যায় না। এবার যদি কোনো বাল্ক কাস্টমার আসে যে হ্যাঁ সব অনেকজন এসছে তো মাটনটা রেডি করতে হবে, তো সেখানে আমরা করে দিই, সেটা আগে থেকে একটু বলতে হবে মাটনটার জন্য। এছাড়া চিকেন, পনির, নর্মাল ফিশ সবসময় পাওয়া যাবে। আর নর্মালি টাইমিং কি আছে রেস্টুরেন্টের? বেঙ্গলি ফুডের টাইমিং আছে 4 অবধি, 4টে অবধি, 12টা থেকে 4টে। এটা হচ্ছে বেঙ্গলি ফুডটা। তারপর থেকে হচ্ছে ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ, তারপরে বেঙ্গলিটা বন্ধ হয়ে যায়, দেন ইন্ডিয়ান চাইনিজটা কন্টিনিউ হয়। আর স্ন্যাক্সেরও কি কিছু আইটেম আছে? হ্যাঁ সব। আর কি করে আসবে? মলের থেকে বললেই হবে, আপার ফিচে নিয়ার টিবেটিয়ান ঝোড়া এটা। আচ্ছা, বললেই শেয়ার ক্যাবে চলে আসতে পারবে। 25 টাকা ম্যাক্সিমাম নেবে, 25 থেকে 30 টাকা ম্যাক্সিমাম নেবে। মানে ভালো খাবার দাবার খেতে গেলে একটু আসতে হবে। আর এখন নর্মাল রুমের রেট কত চলছে? নর্মাল রুমের তো এখানে তো সিজন অপশন ডিপেন্ড করে। তো এখন মোটামুটি মানে এই জুলাই আগস্ট এই টাইমটা মোটামুটি 1600-1800 থেকে স্টার্টিং, আর 2500 অব্দি আছে। আর যখন সিজনটা হয় তখন স্টার্টিং হচ্ছে 2000 টাকা থেকে একদম 4500 অব্দি। 3টে ক্যাটাগরি আছে, ক্লাসিক হোয়াইট আছে, পার্ল ডিলাক্স আছে, আর এক্সিকিউটিভ ডিলাক্স ভিউ আছে। এই হচ্ছে রিসেপশন তোমাদের দেখালাম। আর সৌভিকদা মোটামুটি রুম রেট কি আছে সেটাও বলে দিল। আর এনাদের সাথে কিন্তু তোমরা টোটাল গ্যাংটক, সিকিম এবং নর্থ বেঙ্গলের যে কোনো জায়গায় ট্যুর করতে পারবে। ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে। আর এইটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এরিয়া। বেসিক্যালি এই যে বুফে সেকশনটা আছে, এটা হচ্ছে যারা এখানে থাকবে তাদের জন্য ব্রেকফাস্ট এবং ডিনারে কিন্তু আনলিমিটেড বুফে চলে। আর এইটা হচ্ছে টোটাল রেস্টুরেন্ট এরিয়া, যেখানে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। মেনু কার্ড আলাদা করে দেওয়া আছে, আলাকাটের জন্য তোমাদের আমি দেখাচ্ছি। এই হচ্ছে সুকাসা হিলস গ্যাংটকের রেস্টুরেন্টের মেনু কার্ড দেখতে পাচ্ছ, যেখানে বাঙালি খাবারের মধ্যে কিন্তু অনেক ধরনের আইটেম আছে। এই হচ্ছে বেঙ্গলি ডিশ, যেখানে একদম অথেন্টিক যে আমরা বাঙালি খাবারটা পছন্দ করি সেইটা পেয়ে যাবে। আর এনাদের এখানে যে কুক আছে সেটা কিন্তু আমাদের কলকাতার কুক, তার মানে বুঝতেই পারছো কেমন রান্নাবান্না করবে সেটা তো তোমাদের দেখাবোই। আর যারা এখানে থেকেছো তারা জানো যে এনাদের বাঙালি খাবার কতটা টেস্টি। আর এই দিকে আছে ইন্ডিয়ান এবং চাইনিজটাও কিন্তু মারাত্মক করে। আর তোমরা একটু পজ করে দেখে নিতে পারো কী কী আছে। আমি বলবো যা রেট আছে এটা কিন্তু আমাদের কলকাতার চায়না টাউনে একটা ভালো রেস্টুরেন্টে খেতে গেলে এই রেটেই তোমরা পেয়ে যাবে। আর এই গ্রেভি আইটেমগুলো ক পিস করে থাকে? 6 to 8 পিস। আচ্ছা আচ্ছা, 6 পিস বা 8 পিসের তোমরা পেয়ে যাবে। এছাড়াও কিন্তু আরও অনেক ধরনের আইটেম আছে, একটু তোমরা পজ করে দেখে নিতে পারো যে কী কী পাওয়া যাচ্ছে। একদম পুরোপুরি বাঙালি খাবার কিন্তু আমাদের কাছে সার্ভ হয়ে গেছে। বাসন্তী পোলাওয়ের যা গন্ধ আসছে লিটারালি দারুণ। সবিতা কী কী আছে এখানে? পোলাও তো আমি বুঝতে পারছি, এটা হচ্ছে বাসন্তী পোলাও আছে। আচ্ছা, এটা আমাদের কিন্তু মেনুতে নেই, এটা হ্যাঁ, এটা আমাদের স্পেশাল ভাবে এটা সার্ভ করা হয়। মানে এটা আলাদা করে বাসন্তী পোলাওটা বলতে হয়। মানে এখানে তো চালটা খুব একটা অ্যাভেলেবিলিটি নয় না এখানে, সেটার জন্য এটা আলাদা করে বললে আমরা করে দিই। বাসন্তী পোলাও তো সচরাচর মানে গ্যাংটক আমি দেখিনি, এটা সৌভিকদার হোটেলেই পাওয়া যায়। আর এটা হচ্ছে ডিম পোস্ত। আচ্ছা, এটা বেশ ইউনিক লাগছে দেখতে। এটা হচ্ছে রুই কালিয়া। আচ্ছা,
এটা হচ্ছে বেগুনের একটা আইটেম, পোস্ত দিয়ে ওপরে গার্নিশিং করা হয়েছে। এটা হচ্ছে আমাদের এখানে একটা ইউনিক আইটেম, লেবু লঙ্কা চিকেন। এবার একটু খাওয়া দাওয়াটা স্টার্ট করি। আর এইখানে বা গ্যাংটকে কিন্তু কোথাও বাঙালি থালি পাওয়া যায় না, মানে আমরা কলকাতায় যে থালি সিস্টেমে খেয়ে অভ্যস্ত সেটা কিন্তু হয় না এখানে, সব জায়গাতেই আলাকাট মেনু। আর যারা গ্যাংটকের মল রোডে কোথাও বাঙালি থালি খেয়েছো তোমরা জানো কেমন কি কোয়ালিটি পাওয়া যায়। আর এই খাবারগুলো দেখে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো। এবার তোমাদের দামগুলো একটু বলে দিই। এই হচ্ছে বাসন্তী পোলাও, যেটার কোয়ান্টিটি কিন্তু একজনের জন্য আমি বলবো ঠিকঠাকই আছে, ওপরে কাজু কিশমিশ সমস্ত কিছু দেওয়া, চেরিও আছে। আর এইটা বেসিক্যালি আমাদের ওখানে গোবিন্দভোগ চাল দিয়ে করে, বাট এখানে কিন্তু তুলাই পাঞ্জি চাল দিয়ে করা হয়, কারণ গোবিন্দভোগ চাল অতটা অ্যাভেলেবিলিটি পাওয়া যায় না। আর এর দাম হচ্ছে 220 টাকা। ঘিয়ের যা সুন্দর গন্ধ আসছে, লিটারালি দারুণ। এছাড়াও যেটা আছে ডিম পোস্ত, বেসিক্যালি আমরা ডিম পোস্ত কেমন খাই, যে একটা ডিম বা দুটো ডিম থাকবে, একটু সাদা রঙের হবে, বাট এখানে কিন্তু বেশ ইউনিকভাবে এটা সার্ভ করা হয়েছে। আমি এইভাবে ডিম পোস্ত কলকাতায় কোথাও দেখিনি। এর দাম হচ্ছে 160 টাকা, এইরকম 2 পিস থাকে। এইদিকে আছে বেগুন, ওপরে পোস্ত দিয়ে ডেকোরেট করা, 2 পিসের দাম হচ্ছে 90 টাকা। আর এইরকম বড় বড় মানে বেগুন গ্যাংটকে বসে খাচ্ছ তোমরা, এটাই আলাদা ব্যাপার। এটা অনেকটা বেগুন সুন্দরীর সাথে একরকম লাগছে না? কমেন্টে জানাও তো। এখানে আছে রুই কালিয়া, এটার দাম হচ্ছে 180 টাকা 1 পিস। আর এটা আছে লেবু লঙ্কা চিকেন, যার দাম হচ্ছে 250 টাকা। বড় বড় 2টো পিস পেয়ে যাবে, একটা লেগ পিস এইরকম সাইজের, আর তার সঙ্গে একটা ব্রেস্ট পিস, আর উপরে সুন্দরভাবে গার্নিশ করা। এছাড়াও এদিকে স্যালাড আছে। ওভারঅল যদি বলতে হয় দাম যা আছে আমি বলবো ঠিকঠাক। আর এখানে যদি তোমরা দুজন খেতে আসো অ্যাপ্রক্স তোমাদের খরচা হতে পারে ওই 600 থেকে 700 টাকার মতো। প্রথমে আমি বাসন্তী পোলাওয়ের সাথে এই ডিম পোস্ত যেটা আছে সেটা একটু ট্রাই করে দেখি। আর এইটা বেশ ইউনিক প্রসেসে করা হয়েছে, মানে এটা আমায় জানতে হবে কীরকমভাবে করা হয়েছে। দেখতে কিন্তু বেশ কালারফুল লাগছে। তো 1 পিস আমি নিলাম, তার সঙ্গে এইরকম গ্রেভিটা জাস্ট দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা টেম্পটিং হতে চলেছে। আমি অল্প একটুখানি নিয়ে নিলাম গ্রেভি। এবার একটুখানি বাসন্তী পোলাও দিয়ে খেয়ে দেখি। বাসন্তী পোলাওটা কিন্তু বেশ সুন্দর ঘিয়ের একটা গন্ধ আসছে। ফ্যান্টাস্টিক করেছে। মানে হালকা একটু মিষ্টি মিষ্টি যেরকমটা বাসন্তী পোলাও হয়ে থাকে, আর এই যে ডিম পোস্তটা করা হয়েছে এটা কিন্তু বেশ ঝাল ঝাল, মানে এক কথায় দারুণ খেতে। আর এই যে ডিমের ব্যাপারটা আছে এটা এইরকম দেখতে হয়েছে, এটা একটু খেয়ে দেখি। এটা সত্যিই দারুণ। মানে এইভাবে তোমরা কোনো দিন ডিম পোস্ত কোথাও দেখেছো নাকি বা খেয়েছো নাকি আমাকে কমেন্টে জানিও। আমরা কিন্তু রেগুলার এরকম নর্মাল ডিম এবং সাদা রঙের কারি হবে এটাই খেয়ে অভ্যস্ত। এবার খেয়ে দেখবো রুই মাছটা। আর মাছের সাইজগুলো কিন্তু অনেকটাই বড়, সুন্দরভাবে গার্নিশ করা আছে দেখতে পাচ্ছ। এই হচ্ছে 1 পিস রুই মাছ, এইরকম বড় সাইজের দেখতে পাচ্ছ। এর দাম হচ্ছে 180 টাকা। তার সঙ্গে এইরকম সুন্দর গ্রেভি তোমরা পেয়ে যাবে। মানে এখানে কিন্তু তোমরা পনিরের আইটেম হোক, ফিশের আইটেম হোক, অথবা চিকেন বা মাটন হলে কিন্তু তোমাদের অনেকজন কোয়ান্টিটি মানে লোক বেশি থাকতে হবে, এবং আগে থেকে একটু বলে দিলে ভালো হয়। ডিসক্রিপশানে আমি ফোন নাম্বার দিয়ে দেবো। মানে সব ধরনের বাঙালি খাবার তোমরা পেয়ে যাবে। এছাড়াও ভাত, নর্মাল রুটি, নান এগুলো তো আছেই। এবার একটু মাছের ঝোলের গ্রেভিটা দিয়ে খেয়ে দেখি। একদম কষা করে রান্না, এক কথায় যদি বলতে হয় বেশ ভালো খেতে। বাট আমার কিন্তু এই মাছের থেকেও এই যে ডিম পোস্ত এটা লিটারালি দারুণ লেগেছে। এবার ট্রাই করব লেবু লঙ্কা চিকেন। বেসিক্যালি 2 পিস আছে, ওপরে সুন্দর লেবু, চেরি আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করা। আর সব কটা খাবারই কিন্তু বেশ কষা কষা রান্না করা হয়েছে। এই জিনিসটা বেশ ভালো লাগলো, কারণ ম্যাক্সিমাম ট্যুরিস্ট স্পটেই কিন্তু তোমরা ওই ঝোল দেখতে পাবে। মানে গ্যাংটকেও বিভিন্ন জায়গায় বাঙালি থালি পাওয়া যায়, চিকেনের ঝোল, মাছের ঝোল। তো এর থেকে আমার মনে হয় যে এই খাবারগুলোর দাম যা আছে 180 টাকা, বা লেবু লঙ্কা চিকেন 250 টাকা, আমাদের কলকাতায় একটা ফাইন ডাইনিং বেঙ্গলি রেস্টুরেন্টে গেলে কিন্তু এইরকম মোটামুটি কম বেশি হয়তো 20-25 টাকা কম হবে। বাট এটা গ্যাংটক এমনি এক্সপেন্সিভ। তোমরা মল রোডেও যদি দুজন খেতে যাও অ্যাপ্রক্স 500 টাকা খরচা হবে। আমি বলবো 20-30 টাকা শেয়ারিং ট্যাক্সিতে সুখা সেলসে চলে আসো, জমিয়ে খাওয়া দাওয়াটা করতে পারবে। 600 থেকে 700 টাকায় দুজনের পেট ভরে যাবে। এবার এই লেবু লঙ্কা চিকেন দিয়ে একটুখানি বাসন্তী পোলাওটা খেয়ে দেখা যাক। ওয়াও, হালকাই মিষ্টি মিষ্টি পোলাও, তার সঙ্গে এইরকম ঝাল ঝাল চিকেন, এক কথায় দারুণ লাগছে। আর হালকা একটা লেবুর ফ্লেভার আছে, কাঁচা লঙ্কার ঝাল তো তোমরা বুঝতেই পারবে। যে পিসগুলো দেওয়া হয়েছে 250 টাকায় আমি বলবো বেশ ভালো। এইরকম বড় সাইজের একটা লেগ পিস আছে, আর তার সঙ্গে যে ব্রেস্ট পিসটা আছে সেটাও কিন্তু বেশ বড় সাইজের। মানে 1 প্লেট নিলে আমি বলবো দুজনের জন্য এনাফ। আর এই হচ্ছে চিকেন কিন্তু একদম জাস্ট দেখো ধরছি খুলে চলে আসছে, এতটাই সফট।
এমজি মার্কেট যাওয়ার রাস্তা, আর এখানে কিন্তু প্রচুর শপিং এর জায়গা আছে। আর এখান থেকে আমরা নিয়েছিলাম হচ্ছে এইরকম জ্যাকেটগুলো, সত্যিকারের একদম কম দামে পাওয়া যাচ্ছে, 450-500 এর মধ্যে কিন্তু তোমরা ভালো ভালো জ্যাকেট পেয়ে যাবে। এছাড়াও সোয়েটার আছে, আরো অনেক কিছু কিন্তু পাওয়া যাচ্ছে, মানে একদম সেলে বিক্রি হচ্ছে বলতে পারো। সিকিম গ্যাংটকে সেল চলছে। চলে আসলাম আমরা মেন ম্যাল রোডে, আর ম্যাল রোড কিন্তু অনেকটা জুড়ে। এই দেখো আই লাভ গ্যাংটক আছে, এখানে প্রচুর ক্যাফে আছে, হোটেল আছে এবং শপিং এর জায়গা আছে। আর তার সঙ্গে আছে এরকম বসার জায়গা, যেখানে বসে তোমরা সন্ধ্যেবেলাটা কিন্তু এনজয় করতে পারবে। এখন আসলাম হচ্ছে গ্যাংটক এমজি মার্কেটের ওপর একটা ক্যাফেতে। এটা নাম কি আছে সৌভিকদা? কফি শপ। কফি শপ। দারুণ খেতে কিন্তু ব্যাপারটা, একদম ফ্যান্টাস্টিক টেস্ট। আর এইদিকে আছে টমেটো বাটার প্রন, বেসিক্যালি গার্লিক ব্রেড আছে, এটা স্পেশাল টমেটো বাটার প্রন, একটা প্রিপারেশন আছে। বাকি টেস্ট করা যাক কেমন কি লাগে। আর গ্যাংটকে আসলে তোমরা এই টাইপের কিন্তু প্রচুর ক্যাফে পেয়ে যাবে, এছাড়াও স্ট্রিট ফুডও আছে। আমি মোটামুটি মিলিয়ে মিশিয়ে তোমাদের এই ব্লগে দেখাবো। আর এখানে কিন্তু আরো একটা পাস্তার আইটেম নেওয়া হয়েছে, এটার নাম কি? রেড সস উইথ চিকেন, চিকেন এন্ড চিজ। চিকেন অ্যান্ড চিজ। গ্যাংটক মেলে তোমরা যদি বিরিয়ানি বা রোল খেতে যাও, তাহলে কিন্তু এই খান আঙ্কেল অনেক পপুলার একটা জায়গা বিরিয়ানির জন্য। তো চলো এখানে বিরিয়ানির টেস্ট করি। আমি অনেক আগে একবার টেস্ট করেছিলাম, তারপর থেকে আর করা হয়নি। বাট এখানের বিরিয়ানি মোটামুটি ঠিক আছে। দেখো সিকিমে এসে তোমরা কখনোই কলকাতার মতো বিরিয়ানি পাবে না, বাট বেটার। কিন্তু এখানকার খাবার দাবার মোটামুটি অনেকটাই প্রাইস বেশি। হ্যালো খান আঙ্কেল, কি খবর? এই তো গল্প। খান আঙ্কেলের বিরিয়ানি কেমন? খুব ভালো। আরে একটাই তো আছে, কফিটার তো কেউ নেই, মানে না চাই তো খেতে হবে। চলো আমরা টেস্ট করি। আর এই হচ্ছে মেনু কার্ড, জাস্ট একটু পজ করে দেখে না, আমরা অর্ডার দিই তারপরে ব্যাক করছি। চিকেন বিরিয়ানি দাম হচ্ছে 258 টাকা, দাম অনেকটাই বেশি, কারণ এখানে এরকমই, মানে তোমরা যেখানেই যাবে না কেন এরকমই বিল হবে। আমরা যে আগের জায়গায় খেলাম ওখানে টোটাল আমাদের খাবার দাবার নিয়ে বিল হলো প্রায় 2500 টাকার কাছাকাছি। আর এই হচ্ছে চিকেন বিরিয়ানি, যেখানে তোমরা একটা এরকম স্ট্যান্ডার্ড সাইজের চিকেন পাবে, একটা ডিম পাবে, আলু আছে। কি টেস্ট করে দেখি কেমন লাগে। রাইসটা একদম ঝরঝরে গেছে, বাট কোয়ান্টিটি নিয়ে আমার একটু প্রবলেম আছে। ঠিক আছে চলো খেয়ে দেখি। ফার্স্টেই খেয়ে যেটুকু বুঝলাম, আতরের গন্ধটা অনেক বেশি, বাট খেতে ভালো। এই হচ্ছে আলু, আলু একদম নরম আছে, আলু প্লাস বিরিয়ানি। ঠিক আছে, কিন্তু আতরের ফ্লেভারটা বেশি আছে, সাথে সালাড দিয়েছি। আর এই হচ্ছে চিকেন, চিকেনটা তোমাদের দেখাই একটু। চিকেনটা নিয়ে কোনো অবজেকশন নেই, একদম ফ্যান্টাস্টিক চিকেন আছে। চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি দুটোই তোমরা পেয়ে যাবে। ওইতে বাজে এখন সন্ধ্যে 7টা, আর আমরা একটু বেরোলাম গ্যাংটক মেলে, মানে মাঝখানে একটু হোটেল গেছিলাম, ফ্রেশ ফ্রেশ হয়ে আবার বেরিয়েছি। ভিড়টা দেখতে পাচ্ছ ছোট্ট দোকানটাতে, সেটা কিন্তু এই দোকানটার ভিড়। এখানে রোল থেকে শুরু করে চাউমিন, মোমো সবকিছুই পাওয়া যায়, আর পুরোটাই কিন্তু ভেজ। এখান থেকে আমরা মোমো নিলাম, তার সাথে নিলাম পনির রোল। বাকি ভিড়টা দেখো, একদম টাটকা টাটকা গরম গরম ভ্যালু ফর মানি খাবার দাবার, তাই তো? আগেও খেয়েছি এই দোকানটায়, বেশ ভালো করে। নিয়ে নিয়েছি এখান থেকে ভেজ মোমো, তার সঙ্গে পনির রোল। আর এই হচ্ছে পনির রোল, সাইজ একদম পারফেক্ট আছে, একদম 60 টাকা। আর ভেজ মোমোর দাম হচ্ছে 50 টাকা, 8 পিস আছে। আর তার সঙ্গে কিন্তু এরকম স্যুপ দিয়েছে। ভেতরে একদম স্টাফিং ভরা, টেস্ট আছে। ভেজ বলে ওরকম নয়, ভালো টেস্ট আছে। গ্যাংটকের মেলে কিন্তু এইরকম ছোট ছোট কয়েকটা 2-3টে দোকান পেয়ে যাবে, মোমো, টাফু এগুলো বিক্রি করছে। বেসিক্যালি टोफू ওটাকে বলে হয়তো। कितने करके है? 30 रुपीस। 30 एक दे दीजिए ना। ये तो अच्छा होता है। हेलो दीदी मोला दिया ना मोला दादा मलाई दिनु न गर्दा नै है और एक पीस राखो। भाइ पनि सक्यो पनि सक्यो। এই टोफू বলে নাকি টাফু বলে? টাফু যাই হোক, যার যেটা ইচ্ছা সে সেটা বলবে। বড় মোমো বলেছে। ভেতরে দেখি স্টাফিং কি আছে। ও ভাই, ডিম 30 টাকা আন্দাজে অনেক কিছু আছে। এটা চিকেন আছে, একটা হাফ ডিম আছে। 30 টাকা আর কি পাবে গ্যাংটকে? ভালো খেতে, আনএক্সপেক্টেডলি ভালো খেতে। মানে 30 টাকায় এর থেকে ভালো কিছু হয় না, লিটারালি ভালো খেতে। আর এই ভিড়টা দেখো, মানে সবাই এই দোকানটা থেকে এই জিনিসটাই খাচ্ছে। অনেকে বুঝতে পারছে না ব্যাপারটা কি, এটাকে সবাই বলছে বড় সাইজের মোমো, বাট খেতে সত্যিকার ভালো। ভেতরে এরকম চিকেন পেয়ার দেওয়া আছে, আর সাথে একটা এরকম এগ আছে হাফ। তো যেতে যেতে এরকম সফটি নিয়ে নিলাম, মাত্র 30 টাকা দাম। খেয়ে বলো কেমন খেতে? ভালো। তো এইরকম অনেক দোকান, চকলেটটা ভালো।
এরকম অনেক দোকান তোমরা পেয়ে যাবে, সবটি 30 টাকা করে মেলের সামনেই। এবার চলো হোটেলে যাই, হোটেলে গিয়ে কি ডিনার করছি দেখাচ্ছি তোমাদের। হোটেল থেকে ডিনার করে নেবো, প্রচুর ভিড় এখানে ভাই। যে কোনো পাহাড়ে রাতের ভিউ, মানে সত্যিকারের এই ভিউটার জন্য আমরা অনেকেই ওয়েট করি। জাস্ট দারুণ লাগে দূরের পাহাড়গুলো আরেকটা পাহাড় থেকে দেখতে। চলে এসেছি এখন হোটেলে, আর হোটেলে এসে কিন্তু খাবার দাবার অর্ডার দিয়ে দিয়েছি। বেসিক্যালি চাইনিজ খাবার দাবার অর্ডার দিয়েছি রাতে। আর চাইনিজেরও কিন্তু অনেক ভ্যারাইটি আছে, এখানে তোমাদের দেখাই। এগ ফ্রাইড রাইস আছে, এইদিকে চিকেন ললিপপ আছে, এইদিকে আছে সেজওয়ান নুডলস, আর তার সঙ্গে কিন্তু এখানে আছে কুংপাও চিকেন, আর এদিকে আছে বাটার রুটি। তো এই সমস্ত কিছু কিন্তু এইখানে তোমরা বর্তমানে পেয়ে যাবে, মানে ইন্ডিয়ান, চাইনিজ, বাঙালি সমস্ত খাবার দাবার কিন্তু সুপারস্টার হিলসে পাওয়া যাচ্ছে, যেটা তোমাদের বললাম। এবার আমি টেস্ট করে দেখি। ওভারঅল যদি বলতে হয় খাবার দাবারের দাম কিন্তু মোটামুটি রিজনেবল, যেরকমটা হয়ে থাকে 200, 250, 300 টাকার মধ্যে। এবার হচ্ছে খাওয়া দাওয়াটা টেস্ট করে দেখি, মানে চাইনিজ খাবারগুলো কেমন করেছে। একটা প্লেটে পুরোটা সাজিয়ে নিয়েছি, এইদিকে ললিপপ আছে, রাইস আছে, নুডলস আছে, কুংপাও চিকেন আছে। প্রথমেই হচ্ছে এই চিকেন ললিপপ দিয়ে স্টার্ট করি। সাথে খাওয়ার জন্য একটা সস আছে। ভেতরে কিন্তু চিকেনের পরিমাণ অনেকটা, মানে একদমই কিন্তু কোটিং দিয়ে ভরানো নয়। আর এক প্লেটে কিন্তু তোমরা পেয়ে যাবে 6 পিস। এবার আমি ট্রাই করবো একটু ফ্রাইড রাইসটা। আর এটা এগ ফ্রাইড রাইস আছে, এখানে তোমরা কিন্তু ভেজ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস সবটাই পেয়ে যাবে। লিটারালি দারুণ। মানে আমাদের কলকাতার একদম ভালো যে চাইনিজ শপগুলো আছে, সেখানে যেরকম টাইপের কোয়ালিটি থাকে, গ্যাংটকে বসেও কিন্তু সেই টাইপের খাবারই তোমরা পেয়ে যাবে। আর এর সাথে খাওয়ার জন্য আছে এইরকম কুংপাও চিকেন। ওটা ফ্যান্টাস্টিক করেছে, মানে তোমরা একটু দেখাই। এখানে কালারটা দেখে বুঝতে পারছো যে ওটা কতটা টেস্টি হতে চলেছে। এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছু দেওয়া আছে। পুরোটা কিন্তু বোনলেস, এক প্লেটে অনেকটা কোয়ান্টিটি থাকে। এবার ট্রাই করবো সেজওয়ান নুডলসটা। আর এর সাথে খাওয়ার জন্য এদিকে একটু গ্রেভি আছে। সত্যি দারুণ। মানে একটা কথা বলতেই হবে, সকালে তোমাদের বাঙালি দেখিয়েছিলাম, মানে দুপুরে বাঙালি খাবার, আর রাত্রিবেলায় টোটাল চাইনিজ খাবারগুলো দেখালাম। আমি বলবো চাইনিজ এবং বেঙ্গলি দুটোই কিন্তু মারাত্মক করেছে। এছাড়াও ইন্ডিয়ান আইটেমও কিছু পাবে। এদিকে বাটার রুটি আছে, আর এর সাথে খাওয়ার জন্য তোমরা কিন্তু পনির থেকে শুরু করে ফিশের আইটেম, চিকেনের আইটেম সবই পেয়ে যাবে। অলরাইট, তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আর কালকে আমরা বেরিয়ে যাবো একদিনের জন্যই। জাস্ট আজকে গ্যাংটকে ছিলাম, বেসিক্যালি পেলিং গেছিলাম, সেখান থেকে ব্যাক করার সময় গ্যাংটক হয়ে আসলাম। মানে গ্যাংটকে একদিন থাকতেই হতো, তারপরের দিন আমাদের বেরোনো ছিল। আর এখানে গ্যাংটকে প্রচুর বৃষ্টি হয়েছে, তোমরা গ্যাংটক সিকিমের নিউজ হয়তো পেয়েছো। একটাই কথা বলবো, এর মধ্যে যদি প্ল্যান থাকে কয়েকদিন পোস্টপন করতে পারো, কয়েকদিন বাদে আসো একটু সব ঠিক হয়ে যাওয়ার পর। কারণ এখন প্রচুর ঘুরে কিন্তু আসছে, মানে আসতে পারবে বাট ঘুরে আসছে। নর্থ সিকিম কিন্তু পুরোপুরি বন্ধ। চলো সবাইকে টাটা, আমরাও কালকে ঘুরে আর কি ব্যাক করবো, যা হয় দেখা যাবে। আর জার্নি চ্যানেলে তো পেলিংয়ের ভিডিও আসবে, এখনো আসেনি, খুব তাড়াতাড়ি আপলোড হবে। চলো সবাইকে টাটা, গুড নাইট।